আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশের একটি বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ভয়েস। তো আমরা প্রায়শই অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করার সময় বেশ সমস্যার সম্মুখীন হই। তো আজকের ক্লাসটিতে আমরা বেশ ব্যতিক্রমী কিছু রুলস নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো তোমরা প্রায়ই সমস্যার ফেস করে থাকো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি ডাবল অবজেক্ট যুক্ত প্যাসিভ ভয়েস। সো ডাবল অবজেক্ট যুক্ত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমার রুলটা কি হবে এটা যদি আমি একটু দেখি। সো অবজেক্ট আসলে ডাবল হয় কখন, এই যে এখানে একটি এক্সাম্পলে আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। দে কল্ড মি আ ফুল। সো এখানে মি হচ্ছে একটা অবজেক্ট এবং ফুল হচ্ছে আরেকটি অবজেক্ট। সো এটাই কিন্তু আমার ডাবল অবজেক্ট। ওকে, সো এই ডাবল অবজেক্ট যুক্ত বাক্যের ক্ষেত্রে আমি যদি ভয়েস চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে রুলটা কি হবে? সো এই মিটাকে প্রথমে আমাকে সামনে নিয়ে আসতে হবে। সো যখন সামনে নিয়ে আসবো তখন এটা সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে। আমরা সবাই জানি মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ওকে, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম এবং যখন এটাকে আমি সাবজেক্টে নিয়ে আসবো তখন সেটা আই হয়ে যাবে। সো আই ওয়াজ, যেহেতু এটা পাস্ট, সো এখানে হবে ওয়াজ। আই ওয়াজ কল্ড আ ফুল বাই দ্যাম। ওকে, আই ওয়াজ কল্ড আ ফুল বাই দ্যাম। দে কল্ড মি আ ফুল, অর্থাৎ তারা কি বলেছিল? তারা আমাকে বোকা বলেছিল এবং আমাকে বলা হয়েছিল বোকা তাদের দ্বারা। সো এটা হচ্ছে আমার রুল। ওকে, সো আই ওয়াজ কল্ড আ ফুল বাই দ্যাম। দে মেড মি ক্যাপ্টেন, এখানেও দেখতে পাচ্ছি সেম। এখানে হচ্ছে আমার ডাবল অবজেক্ট রয়েছে, মি এবং ক্যাপ্টেন। সো ফ্যাক্টেটিভ অবজেক্টটা কোনটা? ফ্যাক্টেটিভ অবজেক্ট হচ্ছে যে আমার এই যে দে মেড মি ক্যাপ্টেন। সো এই মিটা ক্যাপ্টেন কাকে বানানো হয়েছে? আমাকেই কিন্তু বানানো হয়েছে। সো এটা হচ্ছে আমার ফ্যাক্টেটিভ অবজেক্ট। সো এক্ষেত্রে আমার সেম, আবার মিটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে আই ওয়াজ মেড ক্যাপ্টেন, অর্থাৎ আমাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল কাদের দ্বারা? তাদের দ্বারা, বাই দ্যাম। ওকে, সো আই ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দ্যাম। সো পরবর্তীতে যদি দেখি, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, অর্থাৎ লোকটিকে কী করা হয়েছিল? গ্রেপ্তার করা হয়েছিল। দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড। ওকে, সো দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান। আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু যখন অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ করি তখন অবজেক্টটাকে সাবজেক্টে রূপান্তর করি এবং সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করি। তো এখানে আমি দেখতে পাচ্ছি দ্য পুলিশ। ওকে, এই সাবজেক্টটি কিন্তু আমার আগের সেন্টেন্সটিতে অবজেক্ট হিসেবে ছিল না, ঠিক আছে? কিন্তু যখন আমার এই ধরনের সেন্টেন্স থাকবে তখন আমাকে একটা সাবজেক্ট গেস করে নিতে হবে। যেমন দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, অর্থাৎ একটা মানুষকে কি করা হয়েছে? মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। সো কে গ্রেপ্তার করে? গ্রেপ্তার অবশ্যই পুলিশ করে। সো এই কারণে আমাকে দ্য পুলিশ এখানে একটি সাবজেক্ট ধরে নিতে হবে। ওকে, সো ফার্স্টে আমি বসালাম দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান। ঠিক সেইমভাবে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইংরেজি কি করা হয়? সারা বিশ্বে আমার বলা হয়। ওকে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো ইংলিশ কারা বলে? অবশ্যই পিপল বলে, মানুষ বলে। সো আমাকে ফার্স্টে বসাতে হবে কি? পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কি? মানুষ সারা বিশ্বে ইংরেজিতে কথা বলে। ওকে, আচ্ছা। সো এরপর আরও কিছু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি। রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে, অর্থাৎ কি? রোম একদিনে তৈরি হয়নি। ওকে, রোম হচ্ছে আমার একটা শহর। সো এই শহরটা কি একদিনে তৈরি হয়নি। রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। সো রোম কারা আসলে তৈরি করেছিল? এটা যদি আমরা খেয়াল করি, দ্য রোমান, অর্থাৎ রোমানরাই কিন্তু রোম তৈরি করেছিল। সো এই কারণে দ্য রোমানকে আমি প্রথমে সাবজেক্ট হিসেবে কল্পনা করেছি এবং এই জন্য শুরুতে লিখেছি দ্য রোমান ডিড নট বিল্ড রোম ইন আ ডে। আই ওয়াজ কম্পেলড টু ডু ইট, অর্থাৎ আমার কি এটা করতে বাধ্য ছিলাম, আমি এটা করতে বাধ্য ছিলাম। আই ওয়াজ কম্পেলড টু ডু ইট। সো আমাকে এখানেও কিন্তু একটা সাবজেক্ট ধরে নিতে হবে। সো কী সাবজেক্ট ধরে নিয়েছি? সিচুয়েশন অর সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ পরিস্থিতি। আমাকে
এটা করতে বাধ্য করেছিল। সো সিচুয়েশন অর সার্কামস্টেন্সেস যে কোনো একটা আমি সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারি। ওকে, সো সিচুয়েশন অর সার্কামস্টেন্সেস কম্পেলড মি টু ডু ইট। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড। ওকে, অর্থাৎ কি গাছ হচ্ছে কি করা হয়েছিল, উপড়ে ফেলা হয়েছিল। ঠিক আছে, উপড়ে ফেলা হয়েছে। দ্য ট্রি হ্যাজ বিন আপরুটেড অর্থাৎ গাছ কি করা হয়েছে, উপড়ে ফেলা হয়েছে। সো গাছকে কে উপড়ে ফেলে? অবশ্যই কোনো একটা বড় ঝড় বা এমন কিছু, সেটাই তো গাছকে উপড়ে ফেলে, তাই না? সো এখানেও আমাকে ধরে নিতে হবে দ্য স্টর্ম অর্থাৎ ঝড় হ্যাজ আপরুটেড দ্য ট্রি অর্থাৎ কি করেছে, ঝড় গাছটাকে কি করেছে, উপড়ে ফেলেছে। ওকে, দ্য স্টর্ম হ্যাজ আপরুটেড দ্য ট্রি। সো এখানে দ্য স্টর্মটা হচ্ছে আমি ধরে নিয়েছি সাবজেক্ট হিসেবে। ওকে, সেম একইভাবে দ্য হাউস ওয়াজ বার্নড টু অ্যাশেস। ওকে, অর্থাৎ কি বাড়িটা কি করা হয়েছে, পুড়ে ফেলা, পুড়ে গিয়েছিল। ঠিক আছে, বাড়িটা কি হয়েছিল, পুড়ে ছাই হয়ে গিয়েছিল। বার্নড টু অ্যাশেস মানে হচ্ছে পুড়ে ছাই হয়ে যাওয়া। ঠিক আছে, দ্য হাউস ওয়াজ বার্নড টু অ্যাশেস অর্থাৎ বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সো কি বাড়িটিকে কে কি পুড়াতে পারে? অবশ্যই আগুন পুড়াতে পারে। সো এই কারণে আমাকে হচ্ছে ফার্স্টে বলতে হবে ফায়ার, এটা ফায়ার হবে, ফায়ার। হ্যাঁ, ফায়ার বার্নড দ্য হাউস টু অ্যাশেস অর্থাৎ কি আগুন বাড়িটিকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। সো আমি ফায়ারকে হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছি। ওকে, সো এখানে আমি নোট 5-এ দেখতে পাচ্ছি পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়ট অর্থাৎ মানুষ সবসময় দেশপ্রেমিককে মনে রাখে। দ্য প্যাট্রিয়ট ইজ অর আর অলওয়েজ রিমেম্বার্ড। সো এটা নর্মাল রুলসের মধ্যেই পড়ে। দ্য প্যাট্রিয়ট অর্থাৎ আমার যেই সাবজেক্টটা ছিল এই পাশে, সো আমার যে সাবজেক্টটা ছিল এখানে, এই সাবজেক্টটা হচ্ছে শুরুতে চলে এসেছে, দ্য প্যাট্রিয়ট। ওকে, সো এই দ্য প্যাট্রিয়টটা শুরুতে চলে এসেছে এবং ইজও হতে পারে আরও হতে পারে। কেন? কারণ হচ্ছে এখানে একজন ব্যক্তিও হতে পারে, একাধিক ব্যক্তিও হতে পারে, যেহেতু দেশপ্রেমিক এটা স্পেসিফিক বলেনি যে এখানে কজন ব্যক্তি। অলওয়েজ রিমেম্বার্ড। ওকে, সো ঠিক সেমভাবে আমাকে এখানে পিপল দেওয়া ছিল, বাট এই পরের সেন্টেন্সটিতে দেখো আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করেছি তখন কিন্তু আমি পিপল শব্দটা উল্লেখ করিনি। সো পিপল কিন্তু আমি চাইলে উল্লেখ করতে পারি রিমেম্বার্ড বাই পিপল। ঠিক আছে, বাই পিপল, বাট এই সেন্টেন্সের সৌন্দর্যের জন্য আমি হচ্ছে এই পিপল কথাটা লিখব না। ওকে, কিন্তু যদি আমি লিখি তাহলেও কোনো সমস্যা নেই। দ্য প্যাট্রিয়ট ইজ অর আর অলওয়েজ রিমেম্বার্ড। সো এটাকে যদি আমি উল্টা করি, ঠিক আগে যেরকমভাবে করেছিলাম, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়ট। ওকে, সো এখানে কয়েকটা শব্দ আমি দেখতে পাচ্ছি। সো দেখা যাচ্ছে অ্যানয়, অ্যানয়, শক, স্যাটিসফাই, চার্ম, প্লিজ, সারপ্রাইজ, ডিসপ্লিজ, ভেক্স, মার্ভেল, স্টাম, অ্যাস্টনিশ। সো এই শব্দগুলোর পরে সবসময় প্যাসিভের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, বাই বসবে না। আমরা জানি সাধারণত কি হয় যে এরকম ভার্বের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে সেটা সবসময় আমরা বাই শব্দটা ইউজ করে থাকি, বাট এসবের ক্ষেত্রে আমার বাই বসবে না। সো এগুলোর পরে কি বসবে, যদি ব্যক্তি না থাকে তাহলে উইথ বসবে, ব্যক্তি না থাকলে আমার উইথ বসবে, বস্তু না থাকলে অ্যাড বসবে, এবং বস্তুর ক্ষেত্রে না থাকলে উইথ বসতে পারে। ঠিক আছে, সো ব্যক্তি যদি না থাকে তাহলে উইথ বসবে, বস্তু না থাকলে অ্যাড বসবে, এবং বস্তুর ক্ষেত্রে না থাকলে সেক্ষেত্রে আমার উইথ বসবে। সো আমি এক্সাম্পল দেখলে হয়তো আরও ক্লিয়ার হবে তোমাদের কাছে। সো এখানে আরও কিছু শব্দ দেখতে পাচ্ছি আমার, ক্রাউড। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি আরও কয়েকটি শব্দ, ক্রাউড। ওকে, সো ক্রাউড, কেভার, ফিল, সেট, ডেকোরেট, ফার্নিশ, এই শব্দগুলোর পরে আমার সবসময় কি বসে, উইথ বসে। ওকে, এগুলোর পরে কিন্তু বাই বসবে না, এগুলোর পরেও সবসময় আমার উইথ বসবে। তারপরে আরও কিছু শব্দ আছে এখানে, ইনক্লুড, কন্টেইন, এমবডি, ইন্টারেস্ট, ইনভলভ, এই শব্দগুলোর পরে আমার সবসময় কি বসবে, ইন বসবে। ঠিক আছে, এই শব্দগুলোর পরে আমার সবসময় ইন বসবে। এবং পরে দেখতে পাচ্ছি ওয়ারিড, ওয়ারিডের পর সবসময় কি বসবে, আমার অ্যাবাউট বসবে। আই ওয়াজ ওয়ারিড অ্যাবাউট ইউ। ঠিক আছে, হি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট দ্য সিচুয়েশন, অর্থাৎ কোন একটা সে কী করেছিল, সে এই সিচুয়েশনের
জন্য কি ছিল, সে চিন্তিত ছিল। ওকে, সো ওয়ারিডের পর অ্যাবাউট বসবে। তারপরে কি দেওয়া আছে, প্যাসিভ ভয়েসে নোন এর পরে টু বসে, তবে স্বকীয়তা বা আত্মপ্রকাশ বোঝাতে দুই একটি ক্ষেত্রে বাই বসে। যেমন আই এম নোন টু ইউ, হি ইজ নোন টু মি। সো এখানে দেখতে পাচ্ছি কিন্তু নোনের পরে আমার সবসময় কি বসে, নোনের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে টু বসে। ওকে, নোন টু। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, হি অ্যানয়েড মি। ঠিক আছে, হি অ্যানয়েড মি। সো রুলস অনুযায়ী আমাকে কি করতে হবে, এই অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। সো সাবজেক্টে নিয়ে এসেছি আই ওয়াজ অ্যানয়েড। সো অ্যানয়েডের পরে আমি কি বলেছিলাম, উইথ বসবে। ঠিক আছে, অ্যানয়েডের পরে কি বসবে, উইথ বসবে। আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, অর্থাৎ আমি তার প্রতি কি বিরক্ত ছিলাম। ঠিক আছে, হিজ বিহেভিয়ার শকড আস, তার ব্যবহার কি করেছিল, আমাদেরকে কি করেছিল, শকড করেছিল, তাই না? উই ওয়ার শকড অ্যাট হিজ বিহেভিয়ার। সো এখানে দেখতে পাচ্ছি শকড অ্যাট। সো শকডের পরে কিন্তু আমার বাই বসেনি। ঠিক আছে, শকডের পরে অ্যাট বসেছে। উই ওয়ার শকড অ্যাট হিজ বিহেভিয়ার। মাই কন্ডাক্ট অ্যানয়েড দ্যাম। সো একইভাবে অ্যানয়েডের পরে কি বসেছে, এখানে অ্যাট বসেছে। ঠিক আছে, মাই কন্ডাক্ট অ্যানয়েড অ্যাট দে ওয়ার অ্যানয়েড অ্যাট মাই কন্ডাক্ট। ওকে, সো এখানে দুইটা পার্থক্য দেখতে পাচ্ছি। একটা অ্যানয়েডের ক্ষেত্রে আমার উইথ বসেছে এবং অন্য একটি অ্যানয়েডের ক্ষেত্রে অ্যাড বসেছে। এটার কারণটা কি কেউ জানো? দেখো, এখানে কিন্তু আমি বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি হয়, সো ব্যক্তির ক্ষেত্রে আমার অ্যানয়েডের পরে উইথ বসবে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। সো হিম, এই হিমটা কিন্তু একজন ব্যক্তি বুঝিয়েছে এখানে। সো এই কারণে আমার এই অ্যানয়েডের পর এখানে উইথ বসেছে। এবং এই সেন্টেন্সের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই অ্যানয়েডের পর আমার মাই কন্ডাক্ট, অর্থাৎ আমার কাজ। মাই কন্ডাক্ট মানে আমার কাজ, এটা কিন্তু কোনো ব্যক্তি বোঝায়নি, বরং একটা কাজ বুঝিয়েছে। সো বস্তুবাচক কিছু একটা বুঝিয়েছে। এই কারণে দে ওয়ার অ্যানয়েড অ্যাট। সো এই যেহেতু ব্যক্তি বুঝায়নি, বস্তু বুঝিয়েছে, এই কারণে হচ্ছে অ্যানয়েডের পর এখানে অ্যাড বসেছে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি কেন এখানে অ্যানয়েডের পর উইথ এবং এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যানয়েডের পর অ্যাড বসেছে। ওকে, সো হি প্লিজড আস। হি প্লিজড আস। উই অল ওয়ার প্লিজড উইথ হিম। প্লিজডের পরে উইথ। ওকে, উই অল ওয়ার প্লিজড উইথ হিম, আমরা সবাই তার প্রতি কী ছিলাম, সন্তুষ্ট ছিলাম। স্মোক ফিলস দ্য রুম। ধোঁয়া কী করেছে, ধোঁয়ায় ঘর ভরে গিয়েছে, তাই না? দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক। সো ফিল্ডের পরে কি বসবে, উইথ। ফিল্ডের পর উইথ, স্মোক। আই নো হিম, একটু আগে বলেছিলাম নোনের পরে যখন আমি প্যাসিভ করব তখন নোনের পরে সবসময় টু বসবে। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি হি ইজ নোন টু মি। হি ইজ নোন টু মি, অর্থাৎ সে আমার পরিচিত। ওকে, প্যানিক সিজড হিম। প্যানিক সিজড হিম। ওকে, অর্থাৎ কি, ভয় তাকে গ্রাস করেছিল। প্যানিক মানে হচ্ছে ভয়, আর সিজ মানে হচ্ছে গ্রাস করা। প্যানিক সিজড হিম, ভয় তাকে গ্রাস করেছিল। সো কী হবে, হি ওয়াজ সিজড উইথ প্যানিক। সো সিজডের পরে আমার কিন্তু বাই বসেনি, এখানে আমার উইথ বসেছে। হি ওয়াজ সিজড উইথ প্যানিক। ওকে, এটা। মাই টিচার এমবডিস অল দ্য গুড কোয়ালিটিস, অর্থাৎ কি, এমবডি মানে হচ্ছে ধারণ করা। ঠিক আছে, ধারণ করা। সো আমার শিক্ষক কি করে, সব ভালো গুণাবলী ধারণ করে। আমার শিক্ষক সব ভালো গুণাবলী ধারণ করে। সো অল দ্য গুড কোয়ালিটিস, এই পুরাটা কিন্তু আমার হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, এই পুরাটা হচ্ছে আমার অবজেক্ট। সো এই অবজেক্টটা কী হবে, এই অবজেক্টটা হচ্ছে আমার সামনে চলে আসবে। সো অল দ্য গুড কোয়ালিটিস, এটা সামনে চলে এসেছে এবং পরে আর, যেহেতু এটা হচ্ছে প্লুরাল। সো অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড ইন মাই টিচার। ওকে, এমবডিড ইন। সো এমবডিস ইন মাই টিচার। সো এমবডিসের পর সবসময় কী হবে, ইন হবে। ওকে, এমবডিসের পর সবসময় কী হবে, ইন হবে। পেইন্ট কভার্ড দ্য লক, অর্থাৎ কি, রং কি করেছে, লকটাকে, তালাটাকে কি করেছে, ঢেকে দিয়েছিল। ঠিক আছে, সো দ্য লক, এটা শুরুতে চলে আসবে। দ্য লক ওয়াজ কভার্ড উইথ,
কভার্ড উইথ, কভার্ডের পরে কি বসবে? বাই বসবে না, উইথ বসবে, ঠিক আছে? কভার্ড উইথ, দ্য লক ওয়াজ কভার্ড উইথ পেইন্ট। ওকে, সো আজকে এতটুকু পর্যন্তই ছিল। আজকে আসলে আমরা ভয়েস চেঞ্জের বেশ ব্যতিক্রমী যে রুলসগুলো রয়েছে, যেমন অ্যানোয়েড, নোন, কভার্ড, ওকে, সো এই ধরনের ক্ষেত্রে আমরা যে বাই এর পরিবর্তে কী কী ইউজ করতে পারি সেগুলো আমরা দেখিয়েছি। অর্থাৎ ব্যতিক্রমী যে রুলস যেগুলো তোমাদের প্রায়শই কনফিউশন হয়ে থাকে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের আরিফ একাডেমির সাথেই থাকো। দেখা হবে পরবর্তী কোনো টপিকে, অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।